প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের 1 কাপ ময়দার সবজি দিয়ে দারুণ মজার হেলদি ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এটা সকাল কিংবা বিকেলে অথবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তাটা তত বেশি পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটা খুব বেশি নরম করে ফেলা যাবে না, আবার শক্ত করে ফেলা যাবে না। মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। এই তো ডোটা রেডি হয়ে গিয়েছে। উপরে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এই ফাঁকে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেল ব্যবহার করতে পারবেন। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। সাথে 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। 2 থেকে 3 মিনিট পর এর মধ্যে 1 কাপ পরিমাণ কিউব করে কাটা আলু দিয়ে দিচ্ছি। সাথে 1/2 কাপ পরিমাণ কিউব করে কাটা গাজর দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ বরবটি কুচি। সবজিগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া, 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। মশলা সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। সবজি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য খুব সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। পানি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন চুলার আঁচ একেবারে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না পানি শুকিয়ে আসছে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন পানি খুব ভালো করে শুকিয়ে গিয়েছে আর সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 15 মিনিট পর। এখন ডোটাকে আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিচ্ছি। তারপর ডোটাকে এভাবে গোল বলের মতো তৈরি করে নেব। ডোটাকে বোর্ডের উপর নিয়ে সমান 6 ভাগে ভাগ করে নেব। এখান থেকে একটি লেচি নিয়ে এরকম গোল বলের মতো তৈরি করে নিতে হবে। এই তো একটি বল আমি তৈরি করে নিয়েছি। বাকিগুলোকে একইভাবে গোল বলের মতো তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো। এর উপর সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে পাতলা একটি রুটি তৈরি করে নেব। রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। দেখুন এইরকম পাতলা রুটি তৈরি করে নিয়েছি।
এর মাঝ বরাবর আগে থেকে রান্না করে রাখা পুর দিয়ে দিচ্ছি। পুরটাকে চারকোনা শেপ দিয়ে দিচ্ছি। এর দুই সাইডে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর মোগলাই পরোটার মতো ভাঁজ করে নেব। প্রথমে দুই পাশ থেকে এভাবে ভাঁজ করে নিচ্ছি। আবারও দুই সাইডে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর ঠিক এভাবে ভাঁজ করে দেব। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এখন একটি প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলো ভাজার পালা। সেজন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে 4টি নাস্তা আমি দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে ভাজতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে দুই পাশ খুব ভালো করে তেল ছাড়া সেঁকে নিচ্ছি। দুই পাশে যখন ভাজা হয়ে যাবে তখন এর উপর খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তারপর আবারও 1 থেকে 2 বারের মতো উল্টে পাল্টে এই নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন এগুলোকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে একইভাবে ভেজে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই নাস্তাটা গরম গরম খেতে অসাধারণ লাগে। এভাবে একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।